ক্যালকুলাসের নতুন অধ্যায় শুরু করব আজকে। অধ্যায়ের নাম হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ভ্যালুস অফ ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবল। এক চলক বিশিষ্ট ফাংশনের ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, তার মানে গুরুমান এবং লঘুমান। ম্যাক্সিমাম শব্দটা এক বচন অর্থে আমরা ব্যবহার করি, তার বহু বচন অর্থে আমরা লিখি ম্যাক্সিমা। আর মিনিমাম হচ্ছে এক বচন অর্থে, আর মিনিমা হচ্ছে বহু বচন অর্থে। কম্বাইন্ডলি এই দুটা শব্দকে আমরা একত্রে লিখি এক্সট্রিম বা এক্সট্রিমাও বলি। এক্সট্রিম মানে হচ্ছে চরম মানগুলি। আমরা বলি না এই ছেলেটা চরম বেয়াদব, তার মানে সে অভদ্রের মধ্যে একদম ম্যাক্সিমাম, ভদ্রের মধ্যে সে মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমামকে বলা হয় চরম মান। তাহলে এক্সট্রিমা এর সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে অপটিমা। এক্সট্রিমা এটাকে ভাঙলে আপনি দুইটা শব্দ পাবেন, একটা হচ্ছে ম্যাক্সিমা আর একটা মিনিমা। আর একটা শব্দ আছে অপটিমা। অপটিমা শব্দটাকেও যদি আপনি ভাঙেন, আপনি দুইটা শব্দ পাবেন, একটা হচ্ছে ম্যাক্সিমা আর একটা হচ্ছে মিনিমা। ম্যাক্সিমা এবং মিনিমা হচ্ছে বহু বচন অর্থে, আর এক বচন অর্থে ম্যাক্সিমাম আর মিনিমাম। যেমন টিথ দাঁত, আর একটা হচ্ছে টুথ। তাহলে এক বচন অর্থে বহু বচন অর্থে শব্দগুলার বিন্যাস একটু ভিন্ন না? তাহলে এবার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কি জিনিস একটু আমরা পরে বলবো, তবে তার আগে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কত প্রকার? ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, আর একটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পারছেন? গ্লোবাল একটা হচ্ছে লোকাল। লোকাল মানে হচ্ছে বলি না আমরা লোকাল মার্কেট, আর একটা হচ্ছে গ্লোবাল মার্কেট। যেমন দুবাইয়ের মার্কেটগুলো হচ্ছে গ্লোবাল মার্কেট, আর চকবাজার হচ্ছে লোকাল মার্কেট। তাহলে এক ধরনের ম্যাক্সিমাম ভ্যালু আছে যেগুলি হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, আর এক ধরনের ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু। সিমিলারলি এক ধরনের ম্যাক্সিমাম ভ্যালু আছে যারা লোকাল মিনিমাম ভ্যালু, আবার আরেক ধরনের মিনিমাম ভ্যালু আছে যাদেরকে বলি আমরা গ্লোবাল মিনিমাম ভ্যালু। তাহলে আমি চিত্রের মধ্যে দেখাবো লোকাল কোনটা গ্লোবাল কোনটা। তবে তার আগে আরেকটা কথা বলে ফেলি। লোকাল ম্যাক্সিমাম ভ্যালুকে অনেক সময় বলা হয় রিলেটিভ ম্যাক্সিমাম ভ্যালু, আর লোকাল মিনিমাম ভ্যালুকে অনেক সময় বলা হয় রিলেটিভ মিনিমাম ভ্যালু, আর গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালুকে অনেক সময় বলা হয় অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু, আর গ্লোবাল মিনিমাম ভ্যালুকে অনেক সময় বলা হয় অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু। এবার আমি আপনাদেরকে একটু চিত্রের মধ্যে দেখাই, তারপরে বুঝতে সহজ হবে। ধরে নেন এটি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে হিমালয় পর্বত, এটা হচ্ছে সূর্য, বোঝার সুবিধার জন্য।
এই পর্বত শ্রেণীর যে উপরের লেভেলটা, ওইটাকে আমরা 2 ডাইমেনশন যদি চিন্তা করি, এটা একটা বক্ররেখা না, এটাই হচ্ছে আমাদের ফাংশন এফ অফ এক্স। এটাই কি ফাংশন এফ অফ এক্স। আমরা দেখি হিমালয় পর্বত জয় করেছে, এরকম একটা কথা আছে না, টিভিতেও দেখি। ওখানে গিয়া বাংলাদেশে অনেকজন হিমালয় পর্বতে চূড়ায় উঠে ফ্ল্যাগ গাড়ছে, এরকম। এখানে কিন্তু প্রচন্ড বরফ, বুঝতে পারছেন? এখানেও প্রচন্ড বরফ, এখানেও প্রচন্ড বরফ, হিমালয় পর্বতের চূড়ায় এখানেও বরফ, এখানেও বরফ। বাট আমরা হিমালয় পর্বতের নিচে পাদদেশে আমাদের বসবাস, গরমের জ্বালায় থাকতে পারি? পারি না। আমাদের এসি লাগে, লাগে না? কিন্তু দেখেন তো আমাদের চূড়াগুলা, আমাদের এই যে এখানে বাসস্থান, এগুলা ধরো এগুলো বাড়িঘর আর কি, কেমন? এগুলা বাড়িঘর মনে করো। এই যে আমাদের এই চূড়াগুলা আমাদের বাড়িঘর থেকে আরো কাছে, কাছে না? তাহলে তাপ এখানে বেশি পড়ার কথা, আমাদের কাছে কম পড়ার কথা, কিন্তু ঠিক উল্টো। এখানে কিন্তু কি বরফ, আর এখানে আমরা গরমের জ্বালায় থাকতে না পারে রুমের মধ্যে এসে জ্বালাই। কেন জানেন? এখানে একটা বৈজ্ঞানিক বিষয় আছে, সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ তাপ গ্রহণের ক্ষমতা পৃথিবীর পৃষ্ঠের বেশি। তাহলে আমাদের এই পয়েন্টগুলা, এগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে, এই জন্য তারা তাপ গ্রহণ করতে কম পারে। এই জন্য এখানে বরফ আর এখানে হচ্ছে আমাদের গরম। যাই হোক, ঠান্ডা, এখানে কিন্তু ঠান্ডা ম্যাক্সিমাম, এখানেও ঠান্ডা ম্যাক্সিমাম, এখানেও ঠান্ডা ম্যাক্সিমাম, এখানেও ঠান্ডা ম্যাক্সিমাম, এখানেও ঠান্ডা কি ম্যাক্সিমাম। তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট না? তাহলে বিভিন্ন পয়েন্টে ফাংশনটার টেম্পারেচার, আচ্ছা টেম্পারেচার যদি চিন্তা করি, তাহলে এখানে টেম্পারেচার মিনিমাম। তাহলে এখানে টেম্পারেচার যদি আমরা চিন্তা করি, এখানে মিনিমাম টেম্পারেচার, এখানে মিনিমাম টেম্পারেচার, এই জায়গায় মিনিমাম টেম্পারেচার, এই জায়গায় মিনিমাম টেম্পারেচার, এই জায়গায় মিনিমাম টেম্পারেচার। তাহলে বিভিন্ন পয়েন্টে ফাংশনটার টেম্পারেচার এখানে মিনিমাম না? স্থানে স্থানে আমাদের এই যে মিনিমাম ভ্যালু যে আমরা পাচ্ছি, এই স্টাইলের মিনিমাম ভ্যালুগুলাকে বলবো আমরা লোকাল মিনিমাম ভ্যালু। লোকাল মিনিমাম ভ্যালু, লোকাল মিনিমাম ভ্যালুকে কি বলা হয়? রিলেটিভ মিনিমাম ভ্যালু। স্থানে স্থানে আমাদের মিনিমাম ভ্যালুগুলাকে বলবো আমরা লোকাল মিনিমাম ভ্যালু তথা রিলেটিভ মিনিমাম ভ্যালু। বুঝতে পারছি? আবার এখানে কিন্তু বরফ নাই, তাহলে এখানে আমাদের হচ্ছে, তার আগে গ্লোবাল মিনিমাম ভ্যালুটা একটু বলে দিই। গ্লোবাল মিনিমাম ভ্যালুকে বলা হয় অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু। দেখুন তো একটা ফাংশনের কয়টা মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা না? এই কোন একটা ফাংশনের একাধিক মিনিমাম ভ্যালু যদি থাকে, তাহলে মিনিমাম গুলির মধ্যে যে মিনিমাম, বুঝেন না বিষয়টা? আচ্ছা মনে করো এখানে আমাদের -10 ডিগ্রি, এখানে -8 ডিগ্রি সেলসিয়াস, এখানে -6 ডিগ্রি, এখানে -5 ডিগ্রি, এখানে -4। বুঝতে পারছেন? তাহলে এখানেও মিনিমাম, এখানেও মিনিমাম, এখানেও মিনিমাম, এখানেও মিনিমাম, এখানেও মিনিমাম। তাহলে মিনিমাম গুলির মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? এটা না? তাহলে মিনিমাম ভ্যালুগুলির মধ্যে যেটা সবচেয়ে বেশি মিনিমাম, ওটাকেই বলবো আমরা ফাংশনটার অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু কিংবা গ্লোবাল মিনিমাম ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমাম ভ্যালু। ক্লিয়ার? তাহলে সকল গ্লোবাল মিনিমাম ভ্যালু একটা একটা
লোকাল মিনিমাম ভ্যালু, আবার সকল মিনিমাম ভ্যালু কিন্তু গ্লোবাল মিনিমাম ভ্যালু না। আমি কি বুঝাতে পারছি? ঠিক সিমিলারলি এখানে টেম্পারেচার ম্যাক্সিমাম, এখানেও টেম্পারেচার কি ম্যাক্সিমাম, এখানেও টেম্পারেচার ম্যাক্সিমাম, এখানেও টেম্পারেচার কি ম্যাক্সিমাম। এই জন্য বরফ পড়ে নেই। তাহলে স্থানে স্থানে টেম্পারেচার ম্যাক্সিমাম, তার মানে এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম। এই স্টাইলের ভ্যালুগুলাকে বলবো আমরা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। লোকাল ম্যাক্সিমাম ভ্যালুকে বলা হয় রিলেটিভ ম্যাক্সিমাম ভ্যালু বা আপেক্ষিক গুরুমান। আর সকল ম্যাক্সিমাম ভ্যালুদের যেটা ম্যাক্সিমাম, ওটাই হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু বা গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু। সকল গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু এক একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, বাট সকল ম্যাক্সিমাম লোকাল ম্যাক্সিমাম ভ্যালু গ্লোবাল নয়। তো আমাদের পরীক্ষায় আসে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, লোকাল মিনিমাম ভ্যালু বের করার অঙ্ক সমূহ আসে। কেমন? তাহলে আমরা এখন ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি। একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি, মানে কার্য পদ্ধতি লিখে দিচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি। ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি, এদিকে তাকাবেন। ওয়ার্কিং রুল ধরে নিলাম এফ অফ এক্স একটা এক চলক বিশিষ্ট ফাংশন বা সিঙ্গল ভেরিয়েবল বিশিষ্ট ফাংশন। যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয় আমরা ওই ফাংশনকে বলবো ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবল। আর আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এ কেবল এক চলক বিশিষ্ট ফাংশনের অঙ্কগুলাই থাকবে, আর সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের খেলা। ধরেন এই ফাংশনটার আর্গুমেন্ট কয়টা? 3টা। 1 2 3টা। ফাংশনের পেটের ভিতরে যেসব ভেরিয়েবল বা চলক দেখতে পাই আমরা তাদেরকে বলি আর্গুমেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বলবো আমরা? আর্গুমেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ফাংশনটার আর্গুমেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক, এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস বা একাধিক চলক বিশিষ্ট ফাংশন, অথবা ফাংশন অফ মাল্টিপল ভেরিয়েবলস, অথবা বহুবিধ চলক বিশিষ্ট ফাংশন, অথবা ফাংশন অফ মোর দেন ওয়ান ভেরিয়েবলস, একের অধিক চলক বিশিষ্ট ফাংশন। আর যদি আর্গুমেন্ট একটা হয় তাহলে সিঙ্গল চলক বিশিষ্ট ফাংশন। একাধিক চলক বিশিষ্ট ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে শিখবো অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে। আর আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এক চলক বিশিষ্ট ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কীভাবে বের করতে আমরা তা শিখব। তার ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি। স্টেপ 1, প্রথম ধাপে আমরা এই ফাংশনটাকে একটু এদিকে তাকাবেন, পরে তুলিয়েন। প্রথম ধাপে স্টেপ 1, প্রথম ধাপে আমরা এই ফাংশনটাকে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করব। কয়বার? আর বেশি করব না, লাগলে বলবো নি। তাহলে আমাদেরকে ফাইন্ড করা লাগবে, নির্ণয় করা লাগবে এফ প্রাইম অফ এক্স এবং এফ ডাবল প্রাইম অফ এক্স। তার মানে এই ফাংশনটাকে আমরা সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করব? 2বার ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার? এবার হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2-তে আমরা ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বা ফার্স্ট অন্তরজ বা অন্তরকলন এটাকে আমরা 0 ধরে নেব। সেটিং
বা সেট করব ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভসকে আমরা শূন্য ধরনের। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু অস্তিত্বের জন্য, এক্সিস্ট হওয়ার জন্য, বিদ্যমান থাকার জন্য প্রয়োজনীয় শর্ত, ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভসকে কি ধরতে হয়? শূন্য ধরতে হয়। এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন। এটা গত 2 সপ্তাহ আগে এই থিওরামটা প্রমাণ করে দিয়েছিলাম। এটা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা আসে। একদিন রাত্রে ওই যে যারা আমার পরীক্ষার্থী তারা রিকোয়েস্ট করছিল, তো আমি প্রমাণ করে দিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই থিওরামটা। একসাথে আমি সাফিসিয়েন্ট কন্ডিশনটাও প্রমাণ করে দিয়েছি। আচ্ছা, এবার এটা একটা সমীকরণ হয়ে গেল। এটাকে সমাধান করার পরে আমরা এক্স এর কিছু মান পাবো, ওয়ান ডাইমেনশনাল এটাদের কিছু মান পাবো। এই মানগুলাকে বলা হয়, এক্স এর এই মানগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্টস বা সন্ধিবিন্দু। কি বলবো আমরা? ক্রিটিক্যাল পয়েন্টস বা সন্ধিবিন্দু। মনে থাকবে, এই ক্রিটিক্যাল পয়েন্টস গুলাতেই এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, অথবা মিনিমাম ভ্যালু থাকবে, অথবা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না, অথবা মিনিমাম ভ্যালু থাকবে না। যে সকল বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে ওই পয়েন্টটাকে বলবো আমরা ম্যাক্সিমাম পয়েন্ট। আর যে পয়েন্টে ফাংশনের মিনিমাম ভ্যালু থাকবে সেই পয়েন্টটাকে বলবো আমরা মিনিমাম পয়েন্ট। আর যে ফাংশনের যে পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুও থাকবে না, মিনিমাম ভ্যালুও থাকবে না, সেই পয়েন্টটাকে বলা হয় স্যাডল পয়েন্ট, নিষ্ক্রিয় বিন্দু। বুঝতে পারছেন? এগুলো তো শয়তান টাইপের আর কি। গ্রামে আছে না, আপরে না হয় লম্বা, ব্যাঙের না হয় বাড়ি, কিছু লোক আছে না, অন্যকে অন্যায় বলে না, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করে না, এ টাইপের কিছু মানুষ আছে, নিষ্ক্রিয় থাকে এরকম। তাহলে যে সকল পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকে না, মিনিমাম ভ্যালু থাকে না, ওইসব পয়েন্টস গুলাকে কি বলবো আমরা? স্যাডল পয়েন্ট। কি বলবো আমরা? স্যাডল পয়েন্ট। কি বলবো আমরা? স্যাডল পয়েন্ট। স্যাডল পয়েন্ট কাকে বলে? স্যাডল পয়েন্ট হচ্ছে যে সকল পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকে না, মিনিমাম ভ্যালু থাকে না। বুঝতে পারছেন? ওই সকল পয়েন্টগুলোকে বলবো স্যাডল পয়েন্ট। The saddle point is a critical point. শুনেন, এগুলাই তো ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে স্যাডল পয়েন্ট হচ্ছে সেই সকল ক্রিটিক্যাল পয়েন্ট ইন হুইচ, যেখানে at the point the maximum value has neither maximum value nor minimum value। মানে ক্রিটিক্যাল পয়েন্টস গুলির মধ্যে যে সকল পয়েন্টে ফাংশনটার হ্যাজ নাইদার ম্যাক্সিমাম ভ্যালু নর মিনিমাম ভ্যালু, সেই সকল পয়েন্টস গুলাকে বলবো আমরা স্যাডল পয়েন্ট। আর ম্যাক্সিমাম পয়েন্ট কাকে বলে? ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে যে সকল পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেই পয়েন্টকে বলবো আমরা ম্যাক্সিমাম পয়েন্ট। যে সকল পয়েন্টে মিনিমাম ভ্যালু থাকবে সেই সকল পয়েন্টকে বলবো আমরা মিনিমাম পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টসের মধ্যে স্যাডল পয়েন্টও থাকতে পারে, বা একটু মনোযোগ দিবেন, ক্রিটিক্যাল পয়েন্টসগুলির মধ্যে স্যাডল পয়েন্টও থাকতে পারে, ম্যাক্সিমাম পয়েন্টও থাকতে পারে, মিনিমাম পয়েন্টও থাকতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস কাকে বলে? একটু আগে ডেফিনেশন দিয়েছিলাম। কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরার পরে
যে আমরা নতুন একটা ইকুয়েশন পাবো, ওটাকে সমাধান করার পরে চলকের যে সকল মান আমরা পাবো সেই সকল মানগুলাকে বলবো এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্টস বা সন্ধিবিন্দু। এটা একটা ডেফিনিশন, কিন্তু অরিজিনাল ডেফিনিশন নট সেটা। এটা আমি বোঝার জন্য সংক্ষেপে বললাম। অরিজিনাল ডেফিনিশন হচ্ছে যে সকল পয়েন্টে এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে অথবা ওই ফাংশনটা ডাজ নট এক্সিস্ট হবে, ওই সকল পয়েন্টগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্টস। এবার আমরা ক্রিটিক্যাল পয়েন্টসগুলো বের করলাম। আমি বলছিলাম এই বিন্দুগুলোতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, মিনিমাম ভ্যালু থাকবে, আবার নাও থাকতে পারে। থাকলে ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, আর না থাকলে সেটেল পয়েন্ট। এখন আমরা কি টেস্ট করব? এক্স ইকুয়াল টু এ পয়েন্ট দিয়া টেস্ট করব। স্টেপ 3, এটাই হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত। আর এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, পর্যাপ্ত শর্ত। তাহলে আমরা এখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে টেস্ট করব। আমরা এক্স ইকুয়াল টু এ ফাংশনটার ডাবল ডেরিভেটিভসে বসাবো। ইফ এফ ডাবল প্রাইম অফ এ, এক্স এর মান এ ডাবল ডেরিভেটিভসে বসাবো। বসানোর পরে যদি রেজাল্টটা লেস দেন 0 হয়, মানে ঋণাত্মক যদি হয়, তাহলে দেন এই বিন্দুতে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। দ্য ফাংশন এফ অফ এক্স হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু কত? এ। তাহলে এই বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু থাকা মানই হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমার বের করা লাগবে না। তাহলে সুতরাং ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা এভাবে ডিনোট করব। আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স লিখি না, এই যে y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুকে এইভাবে সূচিত করব। ডিনোট মানে কি করা? সূচিত করা। আর ডিফাইন্ড কিভাবে করব, সংজ্ঞায়িত কিভাবে করব? জাস্ট আপনি এক্স এর স্থলে এ ওখানে বসায় দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে ফাংশনাল ভ্যালু তথা ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পাবেন, ওটা হচ্ছে আমাদের ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি ডাবল ডেরিভেটিভসে বসানোর পর ধনাত্মক আসে, তাহলে আমরা বলবো এই বিন্দুতে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে দ্য গিভেন ফাংশন এফ অফ এক্স হ্যাজ মিনিমাম ভ্যালু এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু কত? এ। যদি এই শর্ত ফুলফিল করে, তাহলে এই বিন্দুতে ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে যে বিন্দুতে ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান সেই বিন্দুকে বলা হয় মিনিমাম পয়েন্ট। এবার মিনিমাম ভ্যালু কিভাবে পাবো? এই বিন্দুতে এই ফাংশনটার মিনিমাম ভ্যালুকে এভাবে ডিনোট করব আর ডিফাইন করব। জাস্ট আপনি এক্স এর স্থলে এ ওখানে বসাই দিবেন, তাহলে এফ অফ এ, রেজাল্ট যা হয় আর কি। আর এই দুটা শর্ত যদি ফুলফিল না করে, তাহলে ওই বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুও নাই, মিনিমাম ভ্যালুও নাই, এ কথা বলা যাবে না। আমাদের টেস্ট আরো আছে। এটা সিমিলারলি আপনি এক্স ইকুয়াল টু এ দিয়া যেভাবে আপনি টেস্ট করছেন, বি দিয়েও একইভাবে টেস্ট করবেন, সি দিয়েও একইভাবে টেস্ট করবেন। কিন্তু আমি এটা বলছি, যদি মনে করেন আমাদের এক্স ইকুয়াল টু এ ডাবল ডেরিভেটিভ বসানোর পরে যদি ঋণাত্মকও যদি না আসে, ধনাত্মকও যদি না আসে, যদি 0 আসে, তাহলে আমাদের টেস্ট ইজ ফেইল্ড। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, আপনারা জানেন তো আমি ডাক্তার,
জানেন তো? সুমাইয়া জানেন না, সামিনা জানেন না। আমি ডাক্তার কিন্তু বিশ্বাস হয় না? ডাক্তার। আপনি যখন রোগী আমাদের কাছে আসে, ধরে নেন তার হেপাটাইটিস বি হলো, কথার কথা, আমরা প্রথমে তাকে বিলিরুবিন টেস্ট দিই, সিরাম বিলিরুবিন টেস্টের নাম। যদি ধরা না পড়ে, ওখানে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা দেখে আমরা বুঝতে পারি তার, যদি ওখানে যদি ধরা না পড়ে তাহলে আমরা আরেকটা টেস্ট দিই, এটা হচ্ছে হায়ার টেস্ট, মানে বিলিরুবিন থেকে আর একটু উচ্চ, এসবিএস। তারপর আমরা ওখানে কিন্তু ধরতে পারি। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে আমরা ঢালাওভাবে বলতে পারবো না এই বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুও নাই, মিনিমাম ভ্যালুও নাই, আমাদের টেস্ট আরও আছে। সেটা কি, আপনি আবার নতুন করে আরো দুইবার ডিফারেন্সিয়েশন করবেন। তার মানে f ট্রিপল প্রাইম অফ এক্স চতুর্থবার করবেন, আরো দুইবার করবেন। এই যে প্রতি টেস্টের জন্য আপনি যে দুইবার ডিফারেন্সিয়েশন করছেন, এই জন্য এই টেস্টের একটা নাম আছে, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। কি বলবো আমরা? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। ওটা লেখলে আর একটু বাড়বে, এই জন্য বাকি কাজটুকু আমি অঙ্কের মধ্যে দেখাবো। এ হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। আমি কি বুঝতে পারছি? এবার এটা তুলে নেন, এখন আমরা অঙ্ক করব। নেন, ছবি তুলেন, গ্রুপ একদের দিয়েন না, একটু শাস্তি হোক। তোলা শেষ? আপনারা কি তুলছেন? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখন একটা অঙ্ক করব। কেন আমরা এখন একটা অঙ্ক করব? ফাইন্ড the maximum and minimum values of the function f of x equal to 2x cube minus 3x square minus 12x। এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের আসছে 2008 সালে। আমি একটা সহজ অঙ্ক ধরলাম, শুরুতে কঠিন ধরলে তো আপনারা বুঝবেন না, এই জন্য সহজভাবে ধরে নিচ্ছি। এটা পুরো ভিডিওটা হচ্ছে ওকে। এবার সবার মনোযোগ চাই, সবার মনোযোগ চাই। এটা একটা ফাংশন, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। এটা একটু মনে রাখবেন, পলিনোমিয়াল ফাংশনের জন্য একটা টেকনিক আছে। পলিনোমিয়াল ফাংশন কাকে বলে? an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2 plus up to plus 1x plus a naught। পলিনোমিয়াল ফাংশনের ফরম্যাট হচ্ছে এরকম, বহুপদী ফাংশনের আকার হচ্ছে এরকম। x এর সর্বোচ্চ ঘাত যত হবে, পরবর্তী পদে পাওয়ার এক এক করে কমতে থাকবে। আর এখানে n-1 এগুলো হচ্ছে সহগ। তাহলে আমাদের দেখেন
এক্স এর সর্বোচ্চ ঘাত কত 3, এরপরে পর এক এক করে কমতেছে, লাস্টে কিন্তু ধ্রুব পদ থাকবে, বাট এখানে ধ্রুব পদ নেই। তাহলে কোনো পলিনোমিয়াল ফাংশনের মধ্যে যদি সবগুলা টার্ম বিদ্যমান থাকে, ওই পলিনোমিয়াল ফাংশনকে বলবো আমরা কমপ্লিট পলিনোমিয়াল ফাংশন। আর যদি কোনো পলিনোমিয়াল ফাংশনে কোনো টার্মের মিসিং থাকে, এখানটা কোনো টার্ম নাই, কনস্ট্যান্ট টার্ম নাই, তো তাকে বলবো আমরা ইনকমপ্লিট পলিনোমিয়াল ফাংশন। ইনকমপ্লিট পলিনোমিয়াল ফাংশনকে আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন। যেমন দেখুন x² + 5, তাহলে x² এর পরে কি থাকা দরকার আছে, এটাকে আপনি চাইলে কমপ্লিট করে নিতে পারবেন। x² + 0 × x + 5 কমপ্লিট হয়ে গেছে না? ওকে, তাহলে এবার কোন একটা পলিনোমিয়াল ফাংশনে 3টা পদ যদি থাকে, কয়টা পদ? 3টা পদ। ওই পলিনোমিয়াল ফাংশনটাকে বলা হয় ট্রাইনোমিয়াল। কি বলবো আমরা? ট্রাইনোমিয়াল, ত্রিপদী। 2টা পদ থাকলে বলবো বাইনোমিয়াল, একটা পদ থাকলে বলবো মোনোমিয়াল। এক পদ বিশিষ্ট বহুপদী ফাংশনকে বলা হয় মোনোমিয়াল বা একপদী। 2 পদ বিশিষ্ট বহুপদী ফাংশনকে বলা হয় বাইনোমিয়াল বা দ্বিপদী। 3 পদ বিশিষ্ট বহুপদী ফাংশনকে বলা হয় ট্রাইনোমিয়াল বা ত্রিপদী। তাহলে এটা একটা ত্রিপদী বহুপদী ফাংশন, যদিও বা সেটা আমার এখানে লাগবে না, এই জন্য গ্রামার আর্টসে বলে দিচ্ছি। এখন এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করব। ওয়ার্কিং রুল লেখা আছে, দেখুন, লেখা একটু বন্ধ করুন, সলিউশনটা দেখুন। The given function is f of x equal to 2x³ - 3x² - 12x. আমার স্টেপ নাম্বার 1 অনুযায়ী ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে? 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আমরা প্রথমে একবার করব। f' of x equal to x³ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x², জানেন কিনা? x³ কে আপনি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন 3 × x⁻³ - 1, তার মানে 3x², জানেন কিনা? না বলছেন কেন? আপনি বলছেন না? আচ্ছা, তাহলে তার সাথে কি আছে? 2 একটা গুণ করা আছে, তাহলে কি হয়ে যাবে? 6x²। এটাকে করলে পাবেন 6x, আর এটাকে করলে 12। ভেরি গুড, পারলে তো ভালো, পারলে তো ভালো লাগে। আবার যদি করি 12x মাইনাস কত? 6। তাহলে আমাদের স্টেপ নাম্বার 1 এর কাজ কমপ্লিট। স্টেপ নাম্বার 2, কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু অস্তিত্বের জন্য ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হয়। এটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। সেটা আমরা লেখার সময় এইভাবে লিখব, ফর দ্য existence of maximum and minimum values of the function f of x, we have ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভকে কি ধরতে হয়? 0 ধরতে হয়। তাহলে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ দিস, তাহলে 6x² - 6x - 12 = 0, that is x² - x - 2 = 0, that is x² - 2x + x - 2 = 0। তাহলে সুতরাং x × x - 2 + 1 or x × x - 2 + 1 × x - 2 = 0। সুতরাং x = -1 2। কথা ছিল x এর কিছু মান পাবেন, এদেরকে কি বলা হয়? ক্রিটিক্যাল পয়েন্টস। আমরা ক্রিটিক্যাল পয়েন্টস পেলাম কটা? 2টা। হুইচ আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস? হুইচ আর দ্য
ক্রিটিক্যাল পয়েন্ট, যেটাকে বলি আমরা সন্ধিবিন্দু। কি বলবো আমরা? সন্ধিবিন্দু। নিচে লাগলে দেখা যাবে না, এই জন্য বাধ্য হয়ে উপরে লিখতে হবে। আপনারা ছবি তুলে নিন, ছবি তুলে নিন। ছবি তুললে আর সময় বেশি নষ্ট হবে না। গ্রুপে দিয়েন না কেমন? আর ওরা জিজ্ঞেস করলে বলবেন যে স্যারে আমরা ছবি তুলে নেই, স্যারে ভালো মতো বুঝাইছে ছবি তুলে নেই, এটা বলবেন। গ্রুপে দিবেন না, কারণ এরকম ওই সুবিধা পাচ্ছে তো। আমি অনলাইনে ক্লাস নিচ্ছি স্টুডেন্টের সুবিধার জন্য, কিছু কিছু ক্লাস অনলাইনে পাবলিকলি নিচ্ছি। এগুলো তো আমাদের, তোমরা তো আমাদের দেশের সম্পদ, কিছু জানো স্টুডেন্ট। এখন যদি অফলাইনে না আসে তাহলে আমি অনলাইনে কেন আমি পাবলিকলি নেব? তা আমি প্রাইভেট গ্রুপে নিচ্ছি, এখানে তো কেউ ঢুকতে পারবে না টাকা ছাড়া। বুঝছেন কি না? টেনশন করে না, লাগবে আমি ঢুকাই দেবো গ্রুপে। তাহলে আমাদের কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম? দুইটা। এখন এই দুইটা পয়েন্ট আমরা টেস্ট করব। এই দুইটা পয়েন্টে আমরা এখন টেস্ট করব। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2। এখন স্টেপ নাম্বার 3, বুঝছেন কিনা? টেস্ট করব x = -1 পয়েন্টে আমরা টেস্ট করব। এই টেস্টটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। কি বলবো আমরা? সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। দেখা যাক এই মানটা আমরা কোথায় বসাবো। এই মানটা আমরা বসাবো ডাবল ডেরিভেটিভসে। তাহলে 12 × -1 - 6 = -18 ইজ লেস দেন কত বলেন? 0। লেস দেন 0 না? কথা ছিল যদি লেস দেন 0 আছে ওই বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে সুতরাং আমরা বলতে পারি the প্রদত্ত ফাংশন f of x has maximum value কোন পয়েন্টে? at x = -1 পয়েন্টে। তাহলে এই পয়েন্টটাকে বলবো আমরা ম্যাক্সিমাম পয়েন্ট। এখন ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে, তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুকে এভাবে ডিনোট করব। এখানে y ধরছি, এখানে f আর কি, কোনো সমস্যা নেই। আর ডিফাইন কিভাবে করব? জাস্ট x এর মান -1 ওই f এর পেটের ভিতরে যেটা x আছে ওখানে লাগাই দেন। তাহলে কত হয়? -1। তাহলে 2 × -1 হোল কিউব 3 × -1 হোল স্কোয়ার -12 × -1 ইকুয়াল টু, আচ্ছা এখানে হিসাব করে ফেলি, ইকুয়াল টু -2 -3 -5 +12। তাহলে কত পাচ্ছি? 7। আর একটা পয়েন্ট বাকি আছে না? 2। at the point x = 2 এই মান কোথায় বসাবো? ডাবল ডেরিভেটিভসে f'5 of 2 = 12 × 2 - 6 = 24 - 6 = 18 গ্রেটার দেন কত? 0, ধনাত্মক। তো ডাবল ডেরিভেটিভ যদি ধনাত্মক হয় ওই বিন্দুতে ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে সুতরাং ফাংশনটার মিনিমাম ভ্যালুকে আমরা তাহলে x = 2 বিন্দুতে ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান। ঠিক আছে? তাহলে সুতরাং ফাংশনটার মিনিমাম ভ্যালুকে এইভাবে ডিনোট করব, ডিফাইনটা এইভাবেই করব। ইকুয়াল টু বসাই দেন 2 × 2 কিউব -3 × 2 স্কোয়ার -12 × 2 হোয়াইট। এখানে কত? 24। এখানে কত? 12। তাহলে -36। আর এখানে হচ্ছে 16। 36 আর 16 তাহলে -20। এবার একটা কথা আছে, 7 বড় নাকি -20 বড়?
এই জন্য 7 ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস 20 মিনিমাম ভ্যালু। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। আমরা 4 ভাই, আমি সবার ছোট, কিন্তু একদম আমাদের বড় ভাই আমার সাথে একটু বেটে, বয়স বেশি কিন্তু হাইট কম। বুঝছেন কিনা? বয়স বেশি হাইট কম। আর সাধারণত ম্যাক্সিমাম পরিবারে যারা বড় তারা লম্বা হয়, বয়স একটু বড় তারা ছোট হয়। এইভাবে বয়স ছোট হলে হাইট কম হবে, বয়স বাড়লে হাইট বাড়বে। আবার কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু সদস্যদের বয়স বাড়লে হাইট কিন্তু কমে যায়, আবার বয়স কম হলে হাইট বেড়ে যায়। মনে রাখার জন্য আমি রেফারেন্সটা দিচ্ছি, মেসালটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি মনে রাখার জন্য। আর মনে রাখবেন, আমি শুরুতেই বলছিলাম এই ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন, আজীবনের জন্য মাথায় সেট করবেন। পলিনোমিয়াল ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম হবে, মিনিমাম ভ্যালু মিনিমাম হবে। এমন কিছু ফাংশন আছে নামে ম্যাক্সিমাম, রেজাল্ট কিন্তু মিনিমাম। অর্থাৎ এমন কিছু ফাংশন আছে ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালু থেকে কি হয়, ক্ষুদ্রতম হয়, ছোট হয়। সেই ফাংশনটার নাম কি আজকে বলে দেব? বলে দিই, সেই সব ফাংশনের নাম হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থেকে ক্ষুদ্রতর হয়। মাথায় থাকবে? তাহলে আজকে একটা আমরা অঙ্ক করলাম, ওয়ার্কিং রুল লিখলাম। এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ছবি তুলে নেন। বেশি মানে স্লো কানেকশন।